আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। সিলেটকে হকার মুক্ত করতে নগর কর্তৃপক্ষ অভিযানে নামবে জানিয়ে সিসিক প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী বলেন, 1 সেপ্টেম্বর থেকে কোনো হকার রাজপথে থাকতে পারবে না। তিনি বলেন, এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাল দিঘির পার হকার্স মার্কেটে হকারদের জন্য নির্ধারিত স্থানে তাদের চলে যেতে হবে। এই আদেশ অমান্য করলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে, আর এই সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এ বিষয়ে সবাইকে সচেতন করতে ইতিমধ্যে নগর জুড়ে মাইকিং শুরু হয়েছে। জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ে কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম ফোর্সেস ডিএসপেরিয়েন্স সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় উপদেষ্টাদের করতালের মধ্যে প্রধান উপদেষ্টা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ড ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগে চুক্তিটি স্বাক্ষর হল। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকার চলতি সপ্তাহের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনামলে নিরাপত্তা বাহিনীর দ্বারা বলপূর্বক গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য একটি কমিশন গঠন করে। বৃষ্টি কমে যাওয়ায় সিলেট অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো অনেক এলাকায় পানিবন্দী রয়েছেন লোকজন। এদিকে গত কয়েকদিন যাবৎ উজানে বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজারেও বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে জুড়ি নদী, কাওয়া দিঘি ও হাকালুকি হাওরের পানি কমেনি। 7টি উপজেলা ও 5টি পৌরসভার মধ্যে রাজনগর, কুলাউড়া, জুড়ি, বড়লেখা, মৌলভীবাজার সদর উপজেলা এবং কুলাউড়া, বড়লেখা, মৌলভীবাজার পৌরসভার প্রায় 2,58,000 মানুষ এখনও বন্যা আক্রান্ত রয়েছেন। তবে জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা পৌর এলাকা সহ বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। হবিগঞ্জে বন্যা কবলিত 6টি উপজেলার পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা কবলিত উপজেলাগুলো হল হবিগঞ্জ সদর, চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ ও বাহুবল। গত একদিনে বন্যায় আশ্রয় কেন্দ্র থেকে প্রায় 2 শতাধিক লোক বাড়ি ফিরেছে। 4টি আশ্রয় কেন্দ্রে এখনও রয়েছেন প্রায় 600 মানুষ। বন্যা কবলিত এলাকায় 49টি মেডিকেল টিমের মধ্যে মাঠে কাজ করছে 16টি টিম। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে 2024-2025 অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত 1200 পরিবারের মধ্যে 10 কেজি করে জিআরের চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল এসব চাল বিতরণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কমলগঞ্জে পিকেএসএফ ও হিট বাংলাদেশের যৌথ অর্থায়নে 100 জন অসহায় প্রবীণকে নগদ 500 টাকা করে পোষক ভাতা প্রদান করা হয়েছে। আজ দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের নৈনার পার বাজারে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন। সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের নাম পরিবর্তন করে সিলেট হাইটেক পার্ক নামকরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে গতকাল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দেশের সকল হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এখন থেকে এসবের নাম সংশ্লিষ্ট জেলার নামে পরিবর্তন করা হবে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি এলাকায় প্রায় 163 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে হাইটেক পার্ক। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এটি বাস্তবায়ন করছে। সিলেট সিটি কর্পোরেশনের সরকারি ক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ গতকাল নগর ভবনের ইমার্জেন্সি অপারেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিসিক প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী। হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায় 32 কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলছে। কাজগুলো হলো চুনারুঘাট দক্ষিণ বাজার থেকে দেওরগাছ পর্যন্ত ড্রেন নির্মাণ, দেওরগাছ সিএনবি রাস্তা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত বাইপাস রাস্তা, উত্তর বাজার সিএনবি থেকে আখুনজি হুজুরের বাড়ি পর্যন্ত রাস্তা, উত্তর বাজার থেকে বড়াইল পর্যন্ত রাস্তা, আমকান্দি থেকে বাল্লা রোড পর্যন্ত রাস্তা সহ শহরের বিভিন্ন ড্রেন নির্মাণ কাজ। ইতিমধ্যে এসব প্রকল্পের 60 ভাগ কাজ
শেষ হয়েছে। বিদেশি প্রকল্পের অর্থায়নে চুনারুঘাট পৌরসভা এসব কাজ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। ১৩তম মহিলা জাতীয় টি-20 ক্রিকেট লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে সিলেট বিভাগীয় মহিলা ক্রিকেট দল। গতকাল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তারা ৪ উইকেটে রাজশাহীকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করে রাজশাহী ২০ ওভার ৬ উইকেট হারিয়ে ১২১ রান করে। সিলেটের মেয়েরা ১৯ ওভার ২ বলে ৬ উইকেটে হারিয়ে বিজয়ী হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩২ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ১৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়। আল্লাহ হাফিজ।